বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র জনতার মিছিলে ফল দোকানি মোহাম্মদ ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহেনা সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই এই মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলাটির আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ। মামলার আবেদনে গুরুত্বপূর্ণ আসামিরা ছিলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, বিপ্লব কুমার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আর উল্লেখযোগ্য রাজনীতিবিদরা রয়েছেন এবং অজ্ঞাতনামা রয়েছে 250 জনের মতো আসামি। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত 4 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার তুমুল আন্দোলন চলাকালে বিকেল 3:30টায় ফরিদ শেখ যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় 6 আগস্ট হাসপাতালে মারা যান তিনি। অভিযোগে আরো বলা হয়, আসামিরা সরু শাসন টিকিয়ে রাখতে জনগণকে হত্যা, গুম, শারীরিকভাবে বিকলাঙ্গ সহ অন্যান্য গুরুতর অপরাধ করছে। তাদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাচার করা। অন্য আসামিদের পরামর্শে 1 নভেম্বর আসামি শেখ হাসিনা তার পোষ্য বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে আসছিলেন। শেখ হাসিনাকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানা টেলিফোনে মোবাইলে তাকে গণহত্যা করার জন্য পরামর্শ প্রদান করে।